দিলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? এর একমাত্র কারণ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি আল্লাহর হুকুম মতো দাঁড়িয়ে রাখো না কেন, পর্দা করো না কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত এই জাতি বয়ান শুনবে, আমল করবে না। আর আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না এই জাতি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবে না। আল্লাহর ভয় না থাকলে গুনাহ ছাড়া যাবে না। আর আল্লাহর ভয়টা অর্জন করার জন্য কি লাগবে? আলেম ওলামার মোহাব্বত আর সোহবত। কিন্তু যারা বলে আমরা আলেম মানি না, পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, এগো কপাল তো এমনিই পড়া। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, জমিনের মধ্যে যদি কেউ বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এরা কেমন ভণ্ড? এদেরকে যদি কেউ ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এরে যুবক, দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আমার দেশের মধ্যে লক্ষ 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 দুনিয়াদার জেনারেল লাইনের মানুষ সুদ খাইতো, এখন তাবলীগের বরকতে সুদ খায় না। ঘুষ খাইতো, এখন খায় না। নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। চরমনের কারণে, বাহাদুরপুর আল্লাহওয়ালাদের কারণে, উলামায়ে আহলে হকদের কারণে বয়ান শুইনা শুইনা নিজে যদিও আলেম হতে পারে না, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছি। এরম বাবা নাই? আমার বাবাই তো এক দৃষ্টান্ত। আমার দাদা কণ্ঠওয়ালা গান গাইতো, বয়াতি কয় আমগো কুয়াকাটার ভাষায় বয়াতি। বাবায় টান, দাদার টানে এলাকার নারী পুরুষ সমানে এক জায়গায় হাজির হয়ে যায়। চরমনের হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র খলিফা বরগুনার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার হাতের সাথে হাত লাগাইয়া দাদা এমন ভাবে দিনের পথে আসলেন, আমার বাবা সেই পথে আসলেন। আর আমার বাবার প্রতিজ্ঞার কারণে আজকে আমরা সন্তান কোরআনওয়ালা আলেম হয়েছি। এটা চরমনাইয়ের অবদান, আল্লাহওয়ালাদের অবদান। অতএব যারা বিরোধিতা করবে, তর্কে যাইও না, মনে মনে বুঝে নাও তারা খারাপ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সংক্ষেপে একটা কিসসা শোনাবো। কিচ্ছা শোনাবো, ধৈর্য আছে তো? দুই একটা কিচ্ছা কাহিনী না বললে হয় কি? একদল তো বলিয়েই বেড়ায় হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী রোজ করে, আমরা কিচ্ছা কাহিনী রোজ করি না। ওই কপাল পোড়াকে জিজ্ঞাসা করতে মনে চাই, রে কপাল পোড়া, সাধারণ মুসলমানের এই কথা বলে কি বুঝাতে চাও? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে কিচ্ছা কাহিনীর
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি মনে করছো গাঞ্জা খাইয়া বলছি? হ্যাঁ, তুমি পাগল হতে পারো, আমি পাগল না। বহু পাগল পাগলামি করে নাচানাচি কম করে নাই, আমাকে নাচাইতেও চেষ্টা কম করে নাই, পারে নাই। আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বীদের দোয়া। বহু তুফান এই শরীরের উপরে গেছে। ফেসবুক গরম 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 গরম, কত তুফান গেল। আমার বউ, আমার মাইয়া, আমার ফোলা, আমার বংশ সব নিয়ে উল্টা পাল্টা লেখালেখি, ভিডিও লাইভ, কত কিছু। জাতি বাইরা বেজাতি বাইরা হোমানে। আল্লাহর শুকর, এখনো সম্মানের সাথে ইজ্জত নিয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ। একদলে হাতে হাতে তালি দিছিল, আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমানও নাই। হ্যাঁ, সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, বিশাল ওয়াজ শুনি, ওয়াজে বাধা দিছে। কেন? হাফিজুর রহমান দাড়ির ওয়াজ বেশি করে। আমি স্টেজে উঠা বললাম, যারা ওয়াজে বাধা দিবে ওদের নাম ঠিকানা গুলো আমার হাতে নতুন করে দাও। যারা বাধা দিবে ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব। কোন মায়ের সন্তান থাকলে ওর নাম লিস্টে আমার হাতে দাও। বাধা দিতে চায়, কি বলতে চায় রেকর্ড করে ফেলো, রেকর্ডটা আমার হাতে দাও। সমস্ত জালেমের বিরুদ্ধে আবার নতুন করে দেশে আন্দোলন হবে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনার দালাল। আল্লাহ। তো কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশা মাছির কিচ্ছা নাই। কপাল পোড়া কেন বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা 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 কাহিনী। কোরআন শরীফের কয় হাজার আয়াত? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর হাদিস শরীফে আছে কোটি 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 কিচ্ছা। হ্যাঁ, এখানে অতি চালাক যারা, ওরা আর একটু ছিদ্র দিয়ে বলবে, না আমিস ভাই আমরা ওটা বলি না। কি বলছো? কোরআন হাদিসের বাইরেও যে তোমরা কিচ্ছা কও। হ্যাঁ, আমরা কই। বাপ দাদার কিচ্ছা কও। হ্যাঁ, আমগো বাপ এমন বাপ, আমগো দাদা এমন দাদা, যাদের কিচ্ছা বললে মানুষ কান্দে আর আমলওয়ালা হয়। আমাদের পীর চরমনাই, দাদা পীর ইসহাক, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের কেচ্ছা বললে মানুষ গড়াগড়ি খাবে কান্না করতে করতে। রশিদ আহমদ গাঙ্গুহি কে? 22 বছর পর্যন্তই তাকবীরে উলা ছুটে নাই। তার কেচ্ছা বলবো না, সোনাবন্ধের গান গাবো। তোদের বাপ দাদার কেচ্ছা পারলে ক। জীবনও বলার সাহস নাই, কারণ তাদের চেহারা লেবাসে মদিনার কোনো পরিচয় নেই। তোরা বলবে কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে একটা কেচ্ছা শুনামু। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? সে একদিকে রাজনীতি করে, রাষ্ট্র চালায়, অন্যদিকে সে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ ওলিয়ে কামেল, বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের যুগে এই ঘড়ির আবিষ্কার হয়েছে। এর আগে ঘড়ি ছিল না, এই হাতে দেওয়ার ঘড়ি। আমরা তো ওস্তাদকে সম্মান করি, আদব রক্ষা করে ঘড়ি সামনে নিয়ে যাই না। আর এখন ছাত্রদের হালাত, ঘড়ি হাতে দিয়ে জামা বাস করে রাখে ঘড়ি দেখানোর জন্য। আছে না নাই? কত ছাত্র আছে ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন।
বাদশাহ হারুন রশিদ একদিকে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে আল্লাহর প্রিয় গোলাম, একজন বুজুর্গ। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? খবর নাই। কি নাম? জুবায়েদা খাতুন। কেমন জুবায়েদা? কোটি কোটি সম্পদের পাহাড়। সেই জুবায়েদা কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। এই জুবায়েদা আল্লাহর এত পেয়ারা বান্দি, তার কাজের লোক ছিল 100 মহিলা। কি বলবেন নাউজুবিল্লাহ? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়েদা। জুবায়েদা কোরআনে হাফেজা, তার কাজের লোক কয়শো মহিলা, প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়েদা চিন্তা করলেন, আমি জুবায়েদার রাজ সিংহাসন থেকে অল টাইম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। শিডিউল করে দিল কাজের মহিলাদেরকে, এই তুমি 5 মিনিট, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, কাজে যাও। তারপরে আরেকজনে তেলাওয়াত করো, কাজ করো। আরেকজনে 10 মিনিট তেলাওয়াত করবা, কাজ করবা। আরেকজন তুমি 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাও। আমি জুবায়েদা 100 মহিলাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, জুবায়েদার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনার ঘরে কাজের মহিলারা কি পরিমাণ তেলাওয়াত করে? নিজের বউই করে না, কাজের লোক তো দূরের কথা। আর এই বউ বিয়া করছে তো ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। কোরআন ধরতে জানিনি, খবরই নাই, ডানা কাটা ভরি। ডানা কাটা ভরি মানি হইল ঘরে আইয়েই সবার ডানা কাটে। প্রথমে আইসাই কা তোর বাপটা বেশি সুবিধা না, তোর বাবার চরিত্র ডানা খারাপ। কিছুদিন পর তোর মায়ের ডানাও খারাপ। আমি মগা শ্বশুর বাড়ির থেকে আবার যৌতুক খাইছে না, হারাম খোর। যারা যৌতুক খায় ওরা ডাকাত, যারা যৌতুক খায় ওরা চোর। আসতে বলেন কেন? যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই চোর, সবাই ডাকাত, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা। ওরা নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন। ওদের মতো ফকিন্নি, ওদের মতো জালেম, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা এ দুনিয়ার কেউ নেই। মুলাদি যৌতুক নাই। যুবক কয়, হুজুর এত কথা শুই না, নিয়ত করছি খামু না, কিন্তু বাবা এত মান্যত করছে, ওটা না খায় মরবে না। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা চায় যৌতুক। কয় মাইয়া যদি দাও, আগে দিতে হবে বিদেশ যাওয়ার ভিসা। দেখ সোরারে ধইরা কই, তুই বিয়া করবি, যৌতুক নিবি, বিদেশ যাওয়ার ভিসা, বউরে নিয়ে যাবি? কয় না, তুই একা যাবি। হ্যাঁ, বউ কি করবি? কয় বাড়ি পাহারা দিবে কে? আমার ছোট ভাই। আপনারা হাসেন, এ আকাম চলে না এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা খাও, অনুরোধ করে বলবো, না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও। খাইয়া মুলাদি বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, গন্ধ শেষ। আর যৌতুকের গন্ধ জাহান্নামের ফিডা ছাড়া যাবে না। ও যুবক, তোমার 2টো হাত আছে, কামাই করে নিজে খাও, শ্বশুরের গোষ্ঠীরে খাওয়াও। ভিক্ষুকের মতো হাত বিছাও কেন শ্বশুর বাড়ি? এত ইতর কেন? এত বেলাজা হইলা কেন? এত বেহায়া কেন? পরেরটা খাওয়ার জন্য কুত্তার মতো জিহ্বা বের করছো, লজ্জা করে না? তুই বউ চালাইতে পারবি না, বিয়ে করছো কেন? রোজা রাখ। শরীয়তে তো ঔষধ দিছে, বিয়ে করতে না পারলে কি রাখো? রোজা রাখো। বউ চালাইতে না পারলে রোজা রাখো। হারাম খাইয়া ওই বিয়ায় জীবনে ভালো সন্তান আসবে না, লিখে রাখো। এরপরে আরো কত আকাম সাকাম, যে বিয়ার অনুষ্ঠানে এত কথাই নেই। ভিডিও, গান, ডেক সেট চালায়, গায়ে হলুদ, কত নাচ গান, সব আকাম আর আকাম।
এই জন্য আমি মাঝে মাঝে বলি, মক্কার হাজি, পীর সাহেবের মুরিদ আর তাবলিগলার ইমান পাওয়ার কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়, ঠিক নি? উপরে উপরে কয় কিছু খাই না, তলে তলে কয় এইটা দিল না, ওইটা দিল না। এটা কি মানবতা হইল? গায়ে হলুদ হালাল না হারাম? বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। এই সমস্ত উল্টা পাল্টা বিয়া কইরা এই ঘরে তো জুনায়েদ বাগদাদি আসবে না। কথাটা যখন বলে ফেললাম, একটা ঘটনা শুনাই। বাদশাহ হারুন রশিদের ঘটনাটা বলতে পারবো কিনা জানি না। ছোট ভাই বিবাহ করে ফেলেছে, বড় ভাই বিবাহ করে নাই। এই উঠো কেন? এই কি সমস্যা? কি তোরা বাড়ি গেলে আমিও যাব, আমারে লইয়া যা। আর পাওয়ার কম, প্রস্রাবের চাপ থাকলে ঢুকছো কা? ওই বাইরে কত লোক দাঁড়ায় আছে, ওরা যদি হয় বিড়ি টানে দেখবো না, কোনো জ্বালা নেই। আর নাহলে বলেন, মোনাজাত দিয়ে দিই। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ছোট ভাই যাও, তোমার আবার বিশাল সমস্যা হয়ে গেলে আর এক ঝামেলা, যাও। আর উঠো না, অন্য কেউ উঠো না। আর যাগো সমস্যা পলিথিন লয়ে বইবেন সামনেতে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন।